আচ্ছা, মুখটা সবসময় এরকম পাঁচন খাওয়া করে রেখেছিস কেন বলতো? এই মেজাজটা মেজো বউয়ের উপর দেখিয়ে এলি না? আমি যে মেজো বউর সঙ্গে কথা কইছি, তোমায় কি বললে? আমায় আমায় ওপাড়ার ওই চাটুর্যে করে বলতে হয়েছিল। হ্যাঁ, কত ভাগা বাড়িতে কথা বলছিস, আর পাঁচজন শুনতে পাবে না? আর চুরি ডাকাতি তো কিছু করছিস না, নিজের বউর সঙ্গে কথা কইছিস। বড়দা, বলছিলাম ওই শোভাবাজারের ওরা রাজুকে কবে দেখতে এসছে কিছু জানো? না, দিনক্ষণ তো বলতে পারবো না, তবে শুনেছি সামনের সপ্তাহে আসবে। বলছিলাম আমার কিন্তু একেবারে হাত খালি। আচ্ছা, আমি তোকে কিছু জিজ্ঞেস করেছি? না, মানে বলে রাখলাম, যদি ভেবে থাকো আমি আর কি। কি মুশকিল, আমি এখন কেন তোর উপায়ের উপর ভরসা করবো বলতো? হ্যাঁ, সে যখন দরকার লাগবে তখন ঠিক চেয়ে নেবো, বুঝলি? হ্যাঁ, মানে তুমি বরং মাকে একটু বোঝাও না। এই যে সেদিন বর দিয়ে এসছিল, কোথায় একটু মাকে বোঝাবে তা না, চারটি জ্ঞানের কথা শুনিয়ে দিয়ে গেল। আমি এখন মাকে কি বোঝাবো শুনি? এই যে রাজুর বিয়ের সম্বন্ধটা আমাদের মতো একটু মধ্যবিত্ত গৃহস্থ ঘরে করতে, তো সেটা এখন কি করে সম্ভব? ওদেরকে খবর দেওয়া হয়ে গেছে, ওরা আসবে বলে কথা দিয়েছে, এখন সেটা সম্ভব? কেন সম্ভব না? কেন সম্ভব না? আরেকবার খবর পাঠালেই তো হয়। আশ্চর্য কথা বলিস, আরেকবার খবর পাঠালে হয়? কি বলবো? যে আপনারা আসবেন না, আমরা অক্ষম, এতগুলো ভাই বোন মিলে ছোট বোনের বিয়ে দিতে পারছি না। আশ্চর্য কথা বলিস। এতে আমাদের সম্মানটা থাকবে, মার সম্মানটা থাকবে। মেজ বউয়ের কথায় নাকি মার অসম্মান হয় বলে খুব তো মেজ বউয়ের বাপ বাপান্তর করিস। আর এবার মায়ের সম্মানের কথাটা একবার ভাববি না? বলছি কি আর সাধে অর্থাৎ এরকম গায়ে পড়ে অশান্তি ঘাড়ে নেওয়ার কোনো মানে আছে? হ্যাঁ, তো মহা মুশকিল হলো। এর মধ্যে আবার অশান্তির কি দেখলি শুনি? কষ্টে সৃষ্টে সুরাজটাকে তো ওরকম একটা ভালো বাড়িতে বিয়ে দিয়েছিলাম, সে তো সুখে আছে, রাজরানী হয়েছে, দেখতেও তো ভালো লাগে। এতগুলো ভাই বোন মিলে একটু কষ্ট করে ছোট বোনটা যদি একটা ভালো বাড়িতে বিয়ে দিই, তা ক্ষতিটা কোথায় শুনি? তাতে আমার লাভটাই বা কি হবে শুনি? আমার সুখটা তাতে বাড়বে নাকি? আরে থামা না, এই থাম থাম, মরে ঘাটের মরা সব, এই থেমে যা। বাবা রে বাবা, এটা থামায়ও না দেখি। সব মরার দলে সেখানে জুটেছে, থামছিস না কেন? তখন থেকে বলছি থাম থাম থাম। এই নে, ভাগ করে নে। তো দিয়েছি। কত দিয়েছি? গুনে দেখ না কত দিয়েছি। কম আছে। কম আছে? কম আছে। আরে দেখ না, দেখ কম আছে বললেই হবে। কত চাষ কত? 8 পয়সা দিও। 8 পয়সা? মগের মূল্য পেয়েছিস না? টাকা কি গাছে বলে নাকি? যা দিয়েছি তাই নিয়ে নে, একদম ভাগ এখান থেকে, ভাগ। দিদি, তুমি এখন ঘুমাবে না? সে ঘুমাবো কেন মেজো? তুই কি বলবি বল? ও মেজো বল। ওই দেখো, কি হয়েছে মেজো বল? দিদি, মতলব মানে খারাপ না? মানে বলছি মতলব করা মানে খারাপ কিছু করা, তাই তো? কিসের মতলব বুঝো? বলো না, মতলব মানে খারাপ। ওই দেখ, আমি কিছুই বুঝছি না তোর কথা। কিসের মতলব, কি কথা বলবি তো আগে, তবে তো এসে বলো কি যে বলো মতলব মানে। তুমি আর কাউকে কিছু বলবে না তো? মেজো, মেজো, কিছু করেছিস না? ওই দেখ, তোকে দেখলে আমার ভয় করে, ওই জন্য কি করেছিস মেজো বল?
আমি সেদিন ওকে বলছিলাম যে আমি দাদার বিয়েতে যাব, ও বলেছে মতলব করবে। মেজো ঠাকুরকে বলেছে এই কথা? কিসের মতলব করবে রে? ও বলেছে মতলব করবে আমাকে নিয়ে যাওয়ার। মেজ ঠাকুর এই কথা বললেন? হ্যাঁ গো, বলেছে যে তুমি আর কাউকে কিছু বলো না, আমি মতলব করে তোমাকে দাদার বিয়েতে নিয়ে যাব। ও কি মতলব করবে গো? খারাপ কিছু? দূর পাগল, কি যে তুই বলিস না। কেন খারাপ কেন? আরে কি বস। আরে বাবা, ও তো তোকে নিয়ে যাবার কথা বলেছে রে, তোকে নিয়ে যেতে চাইছে, তাই না? আমাকেও নিয়ে যাবে না? নিজু, মা যখন একবার বারণ করেছেন, তুই কেন এসব কথা বলতে গেলি? আমার ইচ্ছে হচ্ছে, আমার যাবার ইচ্ছে হচ্ছে। আনতে নিজু, আসতে। আর কাউকে বলিসনি তো? না। বলিস না, মায়ের কানে যদি একবার যায় অনর্থ হয়ে যাবে। দিদি, ও আমাকে দাদার বিয়েতে নিয়ে যাবে না? হ্যাঁ, দাদার বিয়েতে আমাকেও নিয়ে যাবে। আচ্ছা, মতলব করে ও আমাকে দাদার বিয়েতে ঠিক নিয়ে যাবে। আচ্ছা দিদি, দাদার বিয়েতে মা আসবে? হ্যাঁ, মা আসবে বলো, মা ঠিক আসবে। মা যখন আমাকে প্রথম দেখবে তখন কি হবে? মা আমাকে খুব আদর করবে না? মা খুব অবাক হবে, তাই না? কি গো বলো না, মা আমাকে যখন দেখবে তখন মা কি করবে? খুব অবাক হবে। কি গো? সুবর্ণ, তোমাকে ভাবতে হবে না বাবু। তোমার গায়ে কিসের গন্ধ গো? কিসের জানি না, খুব সুন্দর মামা গন্ধ। কোথায় গেছ? কোথায় গেলে? যোগু, আয় যোগু। আরে ও হারামজাদা যোগু। মা গো তুমি, এসো এসো, কি ভাবছি আমার, এসো দিদি। আরে বাবা তখন থেকে দেখাচ্ছি বাবা, মরে যাচ্ছে। একদিন পর আমার মনে পড়লো। এসো বাবা রে বাবা, বসো বসো। নিয়ে পড়েছিলে না? আর বলো না, তোমার ভাইপো সে দেশত্যাগী হয়েছে গো।
তাকে ডেকে ডেকে গলা শুকিয়ে ফেললো তো তো তার সারা পাবে না। আবার মায়ের বাজায় ঝগড়া করেছো, তুমিও পারো বটে। আরে তুমি তো জানো তোমার ছেলে একটু পাগলাটে ছেলে মানুষ, আর তোমার বয়স তো 3 কালে গিয়ে ঠেকলো, এখনো ছেলের সঙ্গে ঝগড়া করো? বাবা, যোগু তোমার ছেলে মানুষ, তবু ভাগ্যি দুধের শিশু বলনি। তো সে যে তার বুড়ি মাটাকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে, সে খবর রাখো। যাক যাকে বাদ দাও, একটু জল খাও তো, তেষ্টা একদম গলা ফেটে যাচ্ছে। দেখো দেখিনি, কথা কথা ভুলে গেছি। বসো গো বসো, জল আনছি। আরে বাবা, কতদিন পর এলে, আমাদের কথা তো ভুলিয়ে গেছে। না, একটা বাতাসা আবার অর্ধেক করে খাবে। দেখো দেখি, দাও জলটা ঢেলে দিও। এই না, খাও দেখিনি, খাও খাও খাও। একটু জিরো বাবা, একখানি পথ এসছো না। তা বল, কি বচ্চা তুই পালকিওয়ালা গুলো জানিস? আরে বাবা, গঙ্গার ঘাট থেকে তোর বাড়ি হাঁটা পথ, 8 পয়সা বেশি চায়, এমন বজ্জাত। তা কি করবে বলো, পালকির তো আর দিনকাল নেই, 2-1টা যা পড়ে ঝরে আছে, তা তাদেরও তো পেট চালাতে হবে নাকি? হ্যাঁ, পেট তো চালাতেই হবে, সবই চলে যাবে। পালকি যাবে, আব্রু যাবে, ধর্মাধর্ম যাবে, গুরুজনের প্রতি শ্রদ্ধা ভক্তি চলে যাবে। রাস্তায় বেরোনোর উপায় নেই, বেরোলেই স্বদেশী হুজুগ, দেশটা তাতেই ভাসছে, চারদিকে শুধু আগুন জ্বলছে, সে আগুনে সব জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। তা সঠিক কাজ করতে গেলে আগুন তো একটু জ্বলবেই গো। হ্যাঁ, দেশটা তো আর সাহেবদের নয়, আমাদের। পুড়ে এসে জুড়ে বসে আমাদেরই ওপরও খবরদারি চালাচ্ছে, কতদিন সহ্য করবে মানুষ? ও, তুমিও তাহলে স্বদেশী হয়ে উঠছো? তা কি হব, বিদেশি হব? অমন সুখের আমার দরকার নেই। ক্ষমা দাও তো, তোমার সঙ্গে কথা বলাই ব্যথা। তুমিও বলছো? এই কথা তোমার ভাইপো বলে গো, ভাইপো বলে। যাকে শোনো, যে কথা বলতে এসেছি কথাটা বলি। বলো, সেটাই বরঞ্চ ভালো। রাজুর একখানা ভালো সম্বন্ধ হয়েছে। মা, তাই নাকি? বেশ ভালো ঘর, ভালো বর, অনেক টাকা পয়সাও আছে। মা, দেখো দেখিনি, হ্যাঁ, রাজুর বিয়ের বয়স হয়ে গেল। হ্যাঁ, হবে না? সবাই তো বড় হচ্ছে, ছোটটি আর কে আছে? রাজুও দেখতে দেখতে বড় হয়ে গেল। এই মেয়েকে তো আর ঘরে বসে রাখা যায় না। দেখো, এর মধ্যে বিয়ের বয়স হয়ে গেল। তা হ্যাঁ ঠাকুরজি, কোথাকার ছেলে গো? কোথায় সম্বন্ধ করলে, কোথায় তার বাড়ি বলবে তো? বলবো বলবো, সব বলবো। আরে বলতেই তো এসেছি। শোভাবাজারে বাড়ি, ছেলের বাপের নাম অনন্ত মুখার্জি, বেজায় বড় লোক, ছেলে কলেজে পড়ছে, বয়স 25, দেখতে শুনতেও ভালো। বাহ বাবা, খুব ভালো। তা হ্যাঁ ঠাকুরজি, এই খোঁজ খবর সব ভালো করে নিয়েছো তো? আরে ওই জন্যই তো আশা, বিয়ের কথা শুনেই তো আমার ছেলেরা হাত তুলে দিয়েছে। আর কত কথা, এমন কি বয়স হয়েছে বিয়ের, সময় তো আর পেরিয়ে যায়নি, টাকা পয়সাও তো দরকার, কত কথা। হ্যাঁ, তাও তো ঠিক কথা ঠাকুরজি, যা মাগ্গি গন্ডার দিন পড়েছে। এমন বাজে কথা বলো না তুমি। তাহলে দাদারা আছে কি করতে? কেন আছে দাদারা? মাগ্গি গন্ডার বাজার বলে কি বোনকে ঘরে বসিয়ে রাখবে? এমন কতগুলো কথা বলো না তুমি। তা হ্যাঁ গো, খোঁজ খবর করলে? তাই তো এসেছি গো। আমার ছেলেদের বললে তো এক হয় দৌড় দেবে, নইলে কাজের অছিলা দেখাবে। বলছিলাম যে যোগুর তো অনেক জায়গায় জানাশোনা আছে, ও যদি একটু খবর টবর নেয়। হ্যাঁ, তা ভালো লোককে বলেছ, মার ওপর গোসা করে তিনি সন্ন্যাস নিয়েছেন গো। সে কি? তবে আর বলছি কি, সব দোষ তোমার বউ। ছেলেকে বেথা দেবে না, সংসারের দিকে মন হবে কি করে? এ দিয়ে আমার আবার অশান্তি বাড়াই যাচ্ছে। কিসের অশান্তি?
তারা তাদের মতো থাকবে, তুমি তোমার মতো থাকবে, এতে তোমারও তো জরুরি কিসের? আমার জন্য যে কি সে যদি তুমি জানতে। ধম্মে সারে কি সত্যি কেমন তোর মা গো তুমি? তিনটে দিন ছেলেটা বাড়ি ফেলে না, তুমি চুপচাপ বসে আছো। তা কি করবো? কোতোয়ালিতে খবর দেবো? দুদিন বাদেই তো মাতৃর ভক্তির একবারে ধ্বজাধারী হয়ে ফিরে আসবেন। 10 মাস গব্বে ধরেছি, ওকে চিনতে আমার আর বাকি নেই, বুঝেছো? বলি দিদি এসেছিল বুঝলি, বললো যে আসছে বুধবার ওরা আসবে মেয়ে দেখতে। কিরে কথা বলছিস আজ? ব্যাস আস্তে না আস্তেই শুরু হয়ে গেল। আচ্ছা গেরো হয়েছে। আই দেবো। হ্যাঁ শুনছি তো, সবই শুনছি। হাতে যে কি একটা নোংরা লাগলো। সাবান তো কাছেই আছে, একটু দিয়ে নে না। এই দিচ্ছি তো, কাউকে বলো না যাতে একটু হাতে জল দিয়ে যায়। হাত ভর্তি তো সাবান হয়ে গেল। মেজে বউ, মেজে বউ, পেবুর হাতে একটু জল দাও তো। বুঝলি পেবু, ওরা তো মানি লোক, ওদের তো এলে একটু যত্নার্থী করতে হবে। কজন আসবে গিরিটা ঝেড়ে কেসেও গেল না। আমার মনে হয় 4-5 জন আসবে। হ্যাঁ, গিরি বলছিল ছেলের বাপ নাকি ভীষণ রাসপারি। ছেলে নাকি নিজেই আসবে, নিজেই মেয়ে পছন্দ করবে, আর সব জায়গাতে নাকি ছেলে নিজেই যায়। শোনো না, আজ রাতে সবাই যখন খেতে বসবে তখন লুকিয়ে লুকিয়ে আমার ঘরে একটু এসো তো, জল দাও। তখন তুমিও তো খাবে। সে মতলব আমি ভেবে রেখেছি, জলটা দাও। আর শোনো, কাউকে কিছু বলো না কিন্তু। হ্যাঁ, চৌবাচ্চার জল তো শেষ হয়ে গেল, আর কত হাত ধুবি? হ্যাঁ হ্যাঁ গা বাচ্চা, আর কত জল ঢালবে? এবার ক্ষমা দাও। আর ধুয়েই যাচ্ছে, ধুয়েই যাচ্ছে। এতক্ষণ যে কথাগুলো বললুম কানে গেছে নাকি বউয়ের দিকে তাকিয়েছিলি? বউয়ের দিকে তাকিয়ে থাকবো কেন? সবই তো শুনলাম। আর তোমার ছেলে তেমন নাকি? তোমার ছেলে কি তেমন নাকি? হ্যাঁ, আমার ছেলে যে কি আমি বেশ ভালোভাবেই জানি। বলি বুধবারে কি হবে কিছু ভাবছিস? সে আমি আর কি বলবো বলো, বড়দা যা ভালো বুঝবে তাই করুক। এ কেমন কথা? হ্যাঁ, সব দেখছিস শুনছিস, আর করার ব্যাপারে বড়দা যা বলবে তাই হবে? ওরে বাবারে, নাকি পেটটা কেমন যেন মোচড় দিচ্ছে। পেট মোচড় দিচ্ছে? হ্যাঁ বাবারে, পেটটা ভালো লাগছে না। আমি বরং যাই। আমি রাতে কিছু খাবো না, আমাদের রান্না বান্না করো না। বাবারে, আরে বাবা কি হলো আবার? দেখো পেট ব্যথা তো ভালো নয়,